হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আমি এখানে নিরামিষ তরকারি করছি, তাই এর মধ্যে আমি শিম নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে ছোট ছোট মূলো নিয়েছি। এখানে এখনও বড় মূলো তো আসেনি, ছোট মূলো নিয়েছি। এবারে তরকারিগুলো আমি কেটে এক সাইজ করে রেখে দিলাম, আর এক সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আমি ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি যেন তেলটা না ছিটকায়। আর আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম লম্বা করে, ওগুলো আমি একটু ভাজা ভাজা করে নেবো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা তো আমার ভিডিও দেখতেও চায় না, কমেন্টও করো না, তাহলে আমি আগে যাব কী করে? তোমরা আমার পাশে না থাকলে আমি আগে বাড়তেই পারবো না। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে একবার ট্রাই করো শীতের সবজি দিয়ে নিরামিষ একটি তরকারি রান্না। এটা খেতে গরম ভাতে খুব ভালো লাগে। আমার বেগুনগুলো লাল লাল একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব। দেখুন, তোমরা এইভাবে বেগুনগুলো ভেজে নেবে। এগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন আমি কিভাবে। আর একটু খুন্তিটা আমার বড়ই আছে, আর নয়তো হাতে তেল লাগতে পারে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে ভেজে নেবো। একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবে। পুরোটা সিদ্ধ তো হয় না, অল্প অল্প যতটা হয় একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। দেখুন, ওটাও আমি তুলে নিয়েছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করার। এখানে আমি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সাদা জিরেও দিতে পারো বা পাঁচ ফোড়নও দিতে পারো। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এতে আমি বেশি মশলা ইউজ করছি না, অল্প খুব সামান্য মশলা ইউজ করবো। আর এখানে 4-5টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিলাম সিমটা আমি একটু নাড়িয়ে নিলাম। আমি সিমটা আমার মতো করে কেটে নিচ্ছি, চাইলে তোমরা এর চেয়ে ছোটো মোটা করতে পারো। আর যে মূলোগুলো নিয়েছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সিম আর মূলো একসঙ্গে একটু মিক্স করে নেবো। এটা ছোট ছোট মূলো, তোমরা চাইলে বাজারে বড় মূলো আসলে বড় মূলো দিয়েই করতে পারো, বা তোমাদের পছন্দের মতো সবজি দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো। আমার এখানে বেশি সবজি ছিল না, তাই জন্য আমি এটা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। একটু মানে কালারের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। অবশ্যই তোমরা লবণটা একটু দেখে নেবে, কারণ আমি এখানে লবণ দিয়েছি, হয়তো আমি তোমাদেরটা দেখাতে পারিনি, কিন্তু আগে যদি আমার লাগে তবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। আর আমার লবণ দেওয়াই ছিল প্রথমেই। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সব সবজি একসঙ্গে আমি কষিয়ে নেবো। দেখুন, এভাবে একটু কষিয়ে নেবে। এটা তো নিরামিষ। আর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো এর চেয়ে ছোটো করে নিতে পারো। আমি এখানে 4 টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে টুকরো টুকরো করে দিতে পারো। এবার আমি একটা মানে এগুলো পুরো কষিয়ে নিলাম, নিয়ে আমি একটা বাটিত করে অল্প জল দেবো, কারণ এটা চচ্চড়ি হিসাবে হবে, ঝোলও হবে না, মাছ দেবো না, নিরামিষে হবে। আমি একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। দেখুন, চচ্চড়িটা আমার হয়ে এসেছে, আর কালারটাও কত ভালো, আর খেতে কি সুন্দর লেগেছিল বন্ধুরা।